আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ আমার সঙ্গে আরো একটি নতুন ভিডিওতে। ৯৯ ভাগ বিষয় আমি চেষ্টা করি আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরতে, যাতে আপনাদের সমস্যাটি সহজে সমাধান করতে পারেন। দর্শক, আজকাল অনেকেই চাচ্ছেন পাসপোর্টের ডিটেলস পরিবর্তন করতে। অনেকে করেছেনও। দেশে গিয়ে করেন অনেকে, আবার অনেকে সৌদি আরবেও করছেন। আমি আগেও বলেছি, এখনো বলছি যে আপনি যদি আপনার পাসপোর্টের কোনো ডিটেলস পরিবর্তন করেন, সেটি কিন্তু যাওয়াজাত সিস্টেমে পরিবর্তন হবে না। তার একটা প্রমাণ দেখাচ্ছি। আমি গত কয়েকদিন আগে একটা পাসপোর্ট মালুমাত করেছিলাম। আপনারা সকলে জানেন আমরা পাসপোর্ট মালুমাতের কাজ করি, ইকামা নাম্বার তুলি, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে পাসপোর্টটি আমরা মালুমাত করেছিলাম তার প্রথমে নাম ছিল মোহাম্মদ, MOHAMMAD, মোহাম্মদ। পরবর্তীতে সে দেশে গিয়ে তার আইডি কার্ডের সাথে মিল রেখে এমডি ব্যবহার করেছে, অর্থাৎ মোহাম্মদকে বাদ দিয়ে নতুন পাসপোর্টটি আইডি কার্ড অনুযায়ী এমডি দিয়ে করেছে। তারপর সে সৌদি আরবে আসতে কোনো সমস্যা হয়নি। সৌদি আরবে আসার পরে আমাদের কাছে মালুমাতের জন্য দিয়েছে, আমরা মালুমাত করেছি, শুধুমাত্র তার ডেটটা পরিবর্তন হয়েছে। আমি আগেও বলেছি যে আপনি যদি কোনো তথ্য পরিবর্তন করেনও, সেটি কিন্তু যাওয়াজাত করবে কিনা এটা সম্পূর্ণ যাওয়াজাতের উপরে নির্ভরশীল। কারণ যাওয়াজাতের এখতিয়ারে এখন পর্যন্ত আসেনি। আপনি যে আপনার পাসপোর্টটি সংশোধন করলেন, আপনার নাম পরিবর্তন করলেন, বয়স পরিবর্তন করলেন, অথবা ঠিকানা পরিবর্তন করলেন, সেটি তারা তাদের সিস্টেমে এখনো পরিবর্তনের সুযোগ দিচ্ছে না। কেউ যদি অন্য কোনো পন্থায় করতে পারে সেটি অন্য কথা, আমরা সে বিষয়ে জানি না। এমনকি আমাদের দূতাবাস ও জেদ্দা কনসুলেট থেকেও বলে দিচ্ছে, আপনি যখন পাসপোর্টের তথ্য সংশোধন করবেন, আপনার পুরাতন পাসপোর্টটি ক্যান্সেল হয়ে যাবে এবং পূর্বের পাসপোর্ট বা পুরাতন পাসপোর্টে আপনি পুনরায় ফিরে যেতে পারবেন না, সে তথ্যে ফেরত যেতে পারবেন না। এবং এটাও বলে দিচ্ছে যে কোনো কারণে যাওয়াজাত যদি আপনার তথ্যগুলো হালনাগাদ না করে, তাহলে আপনার ইকামা বা অন্যান্য যে সকল সরকারি সেবাগুলো আছে সেগুলোতে আপনি সমস্যার মুখোমুখি হতে পারেন। তো যারা পাসপোর্ট সংশোধন করতে চান তাদেরকে বলবো, দেখুন আপনি যদি এখন নাম পরিবর্তন করেন, বয়স পরিবর্তন করেন, আমি স্ক্রিনে প্রমাণ দেখাচ্ছি। প্রথমে দেখুন এমডি ছিল, প্রথমে মোহাম্মদ ছিল, পরবর্তীতে এমডি। আমরা মালুমাত করিয়েছি, শুধুমাত্র তার তারিখটি পরিবর্তন হয়েছে, পাসপোর্ট নাম্বারটি পরিবর্তন হয়েছে, তার পাসপোর্টের যে ডেট শেষ হচ্ছে সেটি পরিবর্তন হয়েছে। যাওয়াজাত মধ্যগানে আপনি যে নাম পরিবর্তন করবেন, বাবার নাম পরিবর্তন করবেন, কিংবা আপনি যে আপনার বয়স পরিবর্তন করবেন, সেটি কিন্তু করবে না, সেটি এখনো করছে না। তো কেউ যদি আপনাদেরকে তথ্য দেয় যে করে, সেটি হয়তো সে অন্য কোনো মাধ্যমে করতে পারে। সরকারি সহজ নিয়মে বা সরাসরি নিয়মে আপনার কোনো তথ্য আপনি যদি আপনার পাসপোর্টে সংশোধন করেন, সেটি কিন্তু যাওয়াজাত তাদের সিস্টেমে সংশোধন করে না, এখনো করেনি। তো আপনি যদি কোনো কিছু করতে চান, তাহলে আগে আপনার কপিলকে নিয়ে যাওয়াজাতে যাবেন, বিষয়টি সম্পর্কে জানবেন, তাদেরকে বলবেন কি কি আপনি পরিবর্তন করতে চান। তারা যদি অ্যাপ্রুভাল দেয়, তারপরে গিয়ে আপনি পাসপোর্টটি সংশোধন করার চেষ্টা করবেন। কারণ আপনি এখনো সৌদি আরবে চাইলে পাসপোর্ট দিয়ে পাসপোর্ট পাচ্ছেন। একবার যদি আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে চলে যান, তাহলে ই পাসপোর্ট কিন্তু 10 বছরের জন্য হচ্ছে, পুনরায় আপনি আগের তথ্যে ফেরত আসতে পারবেন না। এক্ষেত্রে হয়তো আপনার ইকামা সংক্রান্ত সমস্যা হতে পারে, কিংবা আপনার সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। এখন পর্যন্ত কারো হয়নি, অদূর ভবিষ্যতে যদি হয়, সেটা দায়ভার কিন্তু আমাদের পাসপোর্ট অধিদপ্তর কিংবা দূতাবাস কিংবা কনসুলেট নেবে না। কারণ তারা বলেই দিচ্ছেন, অঙ্গীকারনামার মধ্যে স্পষ্ট লেখা আছে। তাই সতর্ক হবেন, যদি প্রয়োজন মনে না করেন, খুব বেশি প্রয়োজন মনে না করেন, তাহলে পাসপোর্ট সংশোধন না করাটাই উত্তম। সৌদি আরবে এমআরপি পাসপোর্ট দিয়ে এমআরপি পাসপোর্ট পাওয়া যায়। যদি আপনি দেশে গিয়ে বানান, তাহলে আপনি ই পাসপোর্ট পাবেন। তবে দেশে ই পাসপোর্ট বানানোর জন্য বা পাসপোর্ট বানানোর জন্য বর্তমানে ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়। এর মধ্যে অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে পরিবর্তন করে আসা যাবে কিনা। যারটা আমরা করেছি সেও কিন্তু এসেছে, তার সমস্যা হয়নি, কারণ সে পুরাতন নতুন দুইটাই দেখিয়েছে। আপনিও এয়ারপোর্টে পুরাতন নতুন দুইটা দেখিয়ে আসতে পারবেন। তা আসার পরে শুধু মালুমাত হবে কি জানেন, আপনার পাসপোর্ট নাম্বার আর পাসপোর্টের মেয়াদ। মধ্যখানে আপনি যে পরিবর্তনগুলো করেছেন, সংশোধনগুলো করেছেন, সেগুলো কিন্তু মালুমাত হবে না, অর্থাৎ সেগুলো যাওয়াজাত তাদের সিস্টেমে আপডেট করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।